আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যদি কারো মাধ্যমে কোনো গুনাহ হয়ে যায় করণীয় কি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি গুনাহ করে ফেলে, তৎক্ষণাৎ সে নামাজে দাঁড়িয়ে যাবে এবং সে খুবই মনোযোগ দিয়ে ইহতেমামের সাথে, গুরুত্বের সাথে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করবে এবং আল্লাহ তাআলার কাছে তার গুনাহ মাফ চাওয়ার জন্য, তার গুনাহগুলো যেন মাফ হয়ে যায় সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এবং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেছেন, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এই হাদিসের অর্থ হচ্ছে, যখন তোমরা গুনাহ করে ফেলো তখন তোমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করো যে, হে আল্লাহ, আমার অপরাধ, হে আল্লাহ, আপনার ক্ষমা আমার অপরাধ থেকে, আমার গুনাহ থেকে অনেক বেশি, অর্থাৎ আপনার ক্ষমাটা অনেক বেশি, আমার গুনাহ থেকে অনেক বেশি আপনার ক্ষমা, এবং আমার নিজের আমলের তুলনায় আপনার করুণা অনেক বেশি। এই জন্য আপনি আমাকে মাফ করে দিন। আপনি যদি আরবিতে না পারেন, আপনি বাংলায় দোয়া করুন, আল্লাহ, আমার গুনাহ আর কতটুকু, এর থেকে তো আপনার রহমত অনেক বড়, আপনি আমাকে আপনার স্বীয় রহমতের মাধ্যমে মাফ করে দিন। আরো হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি গুনাহ করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, হায় আমার গুনাহ, এই গুনাহের কারণে তো আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এভাবে ওই ব্যক্তিটি মাফ চাওয়ার পরে দ্বিতীয়বার আবারও আসলো, আবারও সে এমন আফসোস করলো, হায় আমি গুনাহ করে ফেলেছি, তার একটা গুনাহের কারণে কত আফসোস। অতবার আবার রাসূলের কাছে এসে বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই যে আমি যে দোয়াটা বললাম না ইতিপূর্বে, অথবা বাংলায় বলতে বলছি, এই দোয়াটা তুমি পড়ো। তৃতীয়বার আবারও এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, মানে নতুন নতুন গুনাহ করে নাই, কিন্তু ওই একটা গুনাহের জন্যই কিন্তু আবার আসছে যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো গুনাহ করে ফেলেছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির একটা গুনাহের জন্য বারবার আশা দেখে বললেন, যাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাবো না, এই জন্য আমাদের উচিত একটা গুনাহ করার পরে সাথে সাথে অনুতপ্ত হওয়া। কিন্তু আমরা তো আমাদের এই গুনাহগুলো আরো বেশি বেশি করি, আমরা এই গুনাহের কথাগুলো আরো মন ভরে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করি এবং আরো বলে আরো গর্ববোধ মনে করি, আমি গুনাহ করে, আমি অমুক অন্যায় করে ফেলছি, তুই করতে পারছিস এই পর্যন্ত। এভাবে আমাদের সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে, আমার সমাজকে এই ধ্বংস থেকে হেফাজত করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি, সতর্ক করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।